আজ আমি এমন একটা হেয়ার টনিক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ব্যবহারের ফলে রাতারাতি আপনার চুলের গ্রোথ এত পরিমাণে বুস্ট করবে, আপনি সত্যি আন্দাজ করতে পারছেন না। এই হেয়ার টনিক ব্যবহারের ফলে আমার বাড়ির মেয়েদের হেয়ার গ্রোথ কতটা বুস্ট করেছে, রেজাল্ট আপনার চোখের সামনে। একবার ব্যবহার করলেই আপনি রীতিমতো চমকে যাবেন হেয়ার গ্রোথ দেখে। পেছনে রয়েছে সবুজ ধান ক্ষেত, আর এই ধান ক্ষেতের আলে রয়েছে প্রচুর পরিমাণে কেশকিং বা ভৃঙ্গরাজ গাছ। প্রথমে আমি কিছু এই কেশকিং বা ভৃঙ্গরাজ গাছ তুলে নেব। আসুন জেনে নিই কেশকিং হেয়ার বেনিফিটস, আর কী করেই বা চিনব এই অ্যাকলিপ্টা অ্যালবা বা ফলস ডেইজি। তার জন্য স্ক্রিনে লক্ষ্য রাখুন। এই কেশকিং ভেষজ উদ্ভিদ হেয়ার ফলকে রিডিউস করে হেয়ার গ্রোথকে প্রমোট করে এবং স্ক্যাল্পের নানা রকম সমস্যা দূরে রাখে, যেমন ড্যান্ড্রাফ, ফুসকুড়ি, ইচিনেসের মতো নানাবিধ সমস্যা। চুলের টেক্সচার সব দিক থেকে ইমপ্রুভ করে চুলকে সফট, সিল্কি আর শাইনি করে তোলে। ঘন কালো গোছা মোটা লম্বা করে আর চুল অকালে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করে। নতুন চুল গজাতে সাহায্য করে। চুল অকালে পেকে যাবে না, প্রচুর পরিমাণে বেবি হেয়ার গজাবে আর চুলের গ্রোথকে স্টিমিউলেট করে ভীষণভাবে হেয়ার গ্রোথকে বুস্ট করে, শুধুমাত্র 2 থেকে 3 বার ব্যবহারের ফলেই। এই কেশকিং পাতা একটু হাতে ডলে নিতেই দেখুন কতটা কালো হয়ে গেছে। এটা কিন্তু ন্যাচারাল ডাই হিসাবে আমাদের চুলকে ভীষণভাবে কালো করতে সাহায্য করে। চুল ঝরে পড়া বন্ধ করবে এবং রুট থেকে চুলকে ভীষণভাবে স্ট্রং করে তুলবে। চুলের মোটামুটি 100 থেকে 200 রকম সমস্যা দূর করবে। এই জন্যেই কিন্তু এই ভেষজকে আয়ুর্বেদিক শাস্ত্রে কেশকিং বলা হয়। এই কেশকিং গাছগুলো আমি মাঠ থেকে এনেছি, তাই এর মধ্যে প্রচুর পরিমাণে আগাছা, ঘাস, নোংরা রয়েছে, তাই এগুলোকে ভালো করে বেছে নিতে হবে। এই কেশকিং হেয়ার টনিকটা যেহেতু আমরা চুলের ভালো বেনিফিটের জন্য লাগাবো, তাই আমাদের হাইজিনটা মাথায় রাখতে হবে। এই জন্যে জল পাল্টে পাল্টে কেশকিং গাছগুলোকে বারবার ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে মাটি বা ডার্ট না থাকে। এই হেয়ার টনিকটা যদি আমরা নিয়ম মেনে সঠিকভাবে তৈরি করতে পারি, তাহলে এর কার্যকারী ক্ষমতা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কখন, কিভাবে, কতবার এই হেয়ার টনিকটা চুলে অ্যাপ্লাই করলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে, সেটা দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ঠিক এই নিয়মে ছোট ছোট করে কেটে নিলে থেতো করে নিতে সুবিধা হবে। সেক্ষেত্রে ভালো করে রস বার করে নেওয়া যাবে। আপনারা চাইলে এটা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। আপনার চুলে যদি নানা ধরনের সমস্যা এসে যায়, তাহলে অবশ্যই এই টনিকটা আপনি ট্রাই করতে পারেন। দিয়ে দেবো আরও দুটো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, একটা হলো পেঁয়াজ আর একটা হলো নিম পাতা। নিম পাতায় আছে প্রচুর পরিমাণে হেয়ার বেনিফিট। হেয়ার গ্রোথ প্রমোট করে, ড্যান্ড্রাফ রিডিউস করে, স্ক্যাল্পের ইনফেকশনকে ট্রিট করে। এছাড়া চুল ভেঙে পড়া, চুলের ডগা চিরে যাওয়া, চুল রাফ হয়ে যাওয়া, চুলের বিভিন্ন রকম সমস্যা দূর করে চুলকে কন্ডিশনিং আর নরম সফট করে চুলের হেয়ার গ্রোথকে বুস্ট করে তোলে। পেঁয়াজ হলো একটা ন্যাচারাল রেমেডি। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার, আর এই সালফার থাকার কারণে যা কোলাজেন উৎপাদন বাড়াতে এবং চুলের রুটকে মজবুত করে তুলতে ভীষণভাবে সাহায্য করে, আর হেয়ার গ্রোথকেও বুস্ট করে তোলে এবং চুল ঝরে পড়া রোধ করে। পেঁয়াজের রস চুল বৃদ্ধিতে এত পরিমাণে হেল্প করে, প্রচুর পরিমাণে হেয়ার গ্রোথ হয় আর ছোট ছোট বেবি হেয়ার গজাবে, ড্যান্ড্রাফ পুরোপুরি নির্মূল করে দেবে। এগুলোকে ভালো করে থেতো করে নেব। এটা একটা মহা ঔষধ তৈরি হচ্ছে আমাদের চুলের জন্য, আয়ুর্বেদিক মহা কেশকিং হেয়ার টনিক। যতটা সম্ভব ভালো করে পিষে নিতে হবে, তাহলে সুন্দর করে জুস বার করে নেওয়া যাবে। কেশকিং গাছগুলোকে ভালো করে থেতো করে বেটে রস বার করে নিলাম। এবার এই রসটাকে ছেঁকে নিতে হবে, যাতে সুন্দর করে স্প্রে বটলে ভরে স্প্রে করে চুলে অ্যাপ্লাই করা যায়। যাদের মাথার চুল অনেক পাতলা বা টাক পড়ে গেছে, তারা অবশ্যই এই রেমেডিটা ট্রাই করবেন। অবশ্যই চুল অনেক ঘন হয়ে যাবে, টাক মাথায় চুল গজাবে। আয়ুর্বেদা কেশকিং বা কিং অফ হেয়ারের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ কম্পাউন্ড, যা আমাদের চুলকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে এবং চুলের গোড়া মজবুত করে, প্রচুর পরিমাণে চুল লম্বা হতে সাহায্য করে, চুলের বৃদ্ধিকে প্রচুর পরিমাণে বুস্ট করে, আর চুল কালো হতে, সিল্কি শাইনি হতে সাহায্য করে। একদম পিওর ন্যাচারাল ভেষজ হেয়ার টনিক একদম রেডি। 100 প্রবলেমস 1 সলিউশন হেয়ার টনিক একদম রেডি। এবার এটাকে একটা স্প্রে বটলের মধ্যে ভরে নেব। এবার দেখে নেব কিভাবে অ্যাপ্লাই করলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। হেয়ার টনিক ব্যবহারের আগে অবশ্যই চুলগুলোকে ভালো করে জটমুক্ত করে নিতে হবে বা ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে। চুলগুলোকে ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নিলে সুন্দর করে অ্যাপ্লাই করে নেওয়া যাবে এই হেয়ার টনিক। প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় পৌঁছবে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। না, এটা রাতে লাগানোর কোনো প্রয়োজন নেই। সপ্তাহে 2 বার স্নানের আগে অন্তত 2 ঘন্টা আগে এই হেয়ার টনিক লাগিয়ে চুলগুলোকে ভালো করে বেঁধে রাখতে হবে। তো এইবার প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় সিথি করে করে
স্প্রে বটলে করে এই হেয়ার টনিকটা স্প্রে করতে হবে যাতে প্রত্যেকটা চুলের গোড়ায় পৌঁছয় আর হালকা হাতে মাসাজ করতে হবে। এতে করে রক্ত সঞ্চালন ভালো হবে, চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে। আর মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন ভালো হলে চুলের আরও নানাবিধ সমস্যা কিন্তু স্ক্যাল্প থেকে দূরে থাকবে। তাতে করে চুলের হেলথ অনেক ভালো থাকবে। এর ফলে চুলের গোড়ায় স্ট্রং হবে, চুল লম্বা ও কালো হবে এবং চুলের বৃদ্ধি ট্রিপল এক্স বেড়ে যাবে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে দিদি আপনার চুল লম্বা নয় কেন বা আপনার চুল এত পাতলা কেন? হ্যাঁ, আমার চুল পাতলা আর লম্বা নয় বলেই আমি এই হেয়ার টনিকটা ইউজ করছি। আপনারাও আমার মতো এই সমস্যায় যদি পড়ে থাকেন তাহলে এই হেয়ার টনিকটা ইউজ করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর আমার ছেলে হওয়ার পর আমার কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হয়ে চুল আরও অনেক পাতলা হয়ে গেছিলো। আর আমি ভৃঙ্গরাজ হেয়ার অয়েলটা বাড়িতে তৈরি করে লাগিয়েছিলাম, ভীষণ ভালো বেনিফিট পেয়েছি। আর আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে ভৃঙ্গরাজ অয়েল তৈরির রেসিপিটা দেখে নিতে পারেন। আপনারা আমার আগের ভিডিওটা ভিজিট করলে বুঝতে পারবেন আমার চুল আগে আরও কত বেশি পাতলা ছিল। ঠিক এইভাবে প্রত্যেকটা চুলের গোড়ায় বিলি করে করে সুন্দর করে এই হেয়ার টনিকটা অ্যাপ্লাই করে নিতে হবে ঠিক এই পদ্ধতিতে। আমার চুলগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন কতটা রাফ হয়ে আছে। আর এটা লাগিয়ে আমি শ্যাম্পু করার পর আপনাদের দেখাবো চুলটা কতটা বাউন্সি, সিল্কি আর শাইনি হয়। এবার চুলগুলোকে বেঁধে রাখবো মোটামুটি 2-2.5 ঘন্টার জন্য। তারপর কোনো সালফেট ফ্রি বা প্যারাবেন ফ্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফিরে আসছি। চুলগুলো শ্যাম্পু করে শুকিয়ে এইবার ব্রাশ করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করুন কতটা সিল্কি, শাইনি, কালো আর বাউন্সি হয়ে গেছে আমার চুলগুলো। তো চুলের সুস্বাস্থ্যের জন্য এক্ষুনি তৈরি করে নিন মহা কেশ কিং হেয়ার টনিক। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।